শিমুল গাছে কি সুন্দর দেখো এসে হয়েছে কলার মতো। আর এই যে বাতাসে কি সুন্দর তুলোগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে আর হাওয়াতে উড়ে বেড়াচ্ছে, ক্যামেরায় আসছে না। ক্যামেরায় মনে হয় বোঝা যাচ্ছে না। দেখো তুলো আর আমি এই যে জামা নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাঠে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো বাড়ির সমস্ত কাজবাজ সেরে এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি জমির এদিকে। আমাদের রোয়া যে লাগিয়েছিলাম তো ঘাস হয়েছে, তো হিয়ার বাবা বলছে কয়েকদিন ধরে ঘাস তুলতে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। রোদ্র উঠলে থাকতে পারবো না, আর বাড়িতেও অনেক কাজ আছে, সেই জন্য সকাল সকাল গিয়ে একটু কাজ করে আসি জমিতে। তো চলো। কালী মন্দির, নমস্কার নমস্কার। সকাল সকাল কি হাওয়া, আজকে রৌদ্র নেই। তো দেখো বন্ধুরা, আজকে না সকাল সকাল কি সুন্দর হাওয়া দিয়েছে, আর মনে মনে আমি ভাবছি ভালোই হয়েছে, তাহলে রৌদ্র লাগবে না গায়ে, তাই না? ঠান্ডা ঠান্ডা কাজ করতে পারবো। কি সুন্দর ভুট্টা খেতে ভুট্টা হয়েছে, সাইডে সাইডে নেই, হয়তো বিড়ি চাষে তো বিড়ি সেজে দেখো পাতা টাতা খেয়ে ফেলছে, এদিকে এদিকে খেয়ে ফেলছে, ঘিরে দিয়েছে তবুও। আর হিয়ের বাবা মোটর চালু করে দিয়ে গিয়েছে জমিতে জল দেওয়ার জন্য, শব্দ হচ্ছে। তো জমিতে নেমে পড়বো। তো তার আগে এই যে আমার পোশাক আশাকগুলো এখন আমি পরে নিচ্ছি। এখানে শার্টটা পরে নিলাম, এবার ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিই। তো এই যে কাদা কাটবো এখন। আমাদের এই যে গ্রামে যারা কৃষি কাজ বাস করে তাদের সব সময় রোদ বৃষ্টি কাদা জল এই সমস্ত নাড়াচাড়া তো করতেই হবে। তো এখন এই যে ঘাসগুলো টেনে দিলে ধান গাছগুলো ভালো হবে, ঘাসগুলো সারটা টানবে না, তো সেজন্য এই যে এভাবে ঘাসগুলো তুলে দিচ্ছি। এই যে দুব্বা ঘাসের মতো হয়েছে এখানে, আবার মাঝে মাঝে দুব্বা ঘাস হয়েছে। এই যে দুব্বা ঘাস তো না জলের আর কি, দুব্বা ঘাসের মতো, এগুলো আলাদা। এই যে ওই দিকটা নেলানো হয়েছে, জায়গায় জায়গায় এভাবে ঘাসগুলো জমিয়ে রেখেছি, পরে তুলে তুলে ফেল দেবো, মানে তুলে তুলে সাইড করতে লাগবে, নাহলে এগুলো আবার এইখানে অনেক বড় বড় থোপ হবে ঘাসের। এই যে এদিকটা হয়েছে নেলানো। আলির মধ্যে নিয়ে রাখি। তো ওই মাথা থেকে শুরু করলাম, তো ভাবছি কি দেখি তো ওই দিক থেকে কীরকম ঘাস হয়েছে। এখন এদিকে এসে দেখি এই জমিটা আর কি একটু শুকনো শুকনো ভাব। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর এখানে যে মেজো মেয়ে টিউশন থেকে এসে রান্না করেছে, এবার পুজো দিচ্ছে স্নান করে। আগে রান্না করে রেখেছে, রান্না করার পর এই যে স্নান করে এখন পুজো দিচ্ছে। গ্যাস লাইট কোথায় যে রাখলাম, গ্যাস লাইটটা কি নিয়ে আসছে এগুলো? ছোলা, ও বেশ ইয়া আটকালাই বাটকালাই।
দাঁড়াও খুঁজি। তো সকালবেলা এখানে কোয়া সিদ্ধ ভাত আর করেছে এখানে কি চাল কুমড়া চাক ভাজা আর কালকের একটু আছে করলা ভাজা। তো বন্ধুরা এখন বাজে 12টা 50 জমির দিক থেকে চলে আসছি অনেকক্ষণ আগে, এসে স্নান খাওয়া দাওয়া করলাম আর এখন ভাত বসিয়ে দিয়েছি। তো কি কি রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মেজো মেয়ে এখানে পড়াশোনা করছে, কালকে থেকে নাকি ওর পরীক্ষা শুরু, টেস্ট পরীক্ষা শুরু। তো ওইখান থেকে এসে যে এখানে ডাল মানে খিচড়ি কালার ডাল, রসুন এগুলো বের করে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল। সকালবেলায় চাল কুমড়া কেটে দিয়েছিলাম, চাল কুমড়া একটুখানি ভাজা করেছে আর আছে, অর্ধেকটা রেখে দিলাম, বলছে কালকে নাকি চাল কুমড়া ভাজা খাবে সকালবেলায় আবার। আর আজকে এক টুকরো দিয়ে এই যে ডাল রান্না করব, মুগ ডাল। চাল কুমড়া দিয়ে মুগ ডাল খাওয়ার জন্য নাকি নিয়ে আসছে চাল কুমড়াটা। তো এই যে এইটুকু নিয়েছি, চাকা চাকা করে কেটে ডালের মধ্যে দিয়ে দেই। আর নিয়ে আসছে ভেন্ডি, ভেন্ডি ভাজা করব। খাবার নিবেন ঘুর করে বেড়ান না খাবার বাইরে দিয়ে না না অতিও না, হোটেল ফোটেলও আছে, শুকনো খাবার খাওয়া যায়। রান্না বাড়া ঝামেলা করলে সময়টা ওদিকে। এখানে রান্না করতে করতে আমার শাশুড়ি মা আর আমি এখানে গল্প করছিলাম মেলা বাড়ির। আসলে এই যে গদাধর মেলাতে অনেকেই গিয়েছে, তো কেউ কেউ সেখানে গিয়ে রান্না বান্না করে খায়, তো সেটা নিয়েই আর কি কথা হচ্ছিল। মা ওরাও গিয়েছিল, অনেক কয়বার গিয়েছে, তো এবছর যায়নি। তবু বাবা যেতে চাইছিল, তো একটু অন্যরকম সমস্যার জন্য আর যাওয়া হয়নি। ভাত নামিয়ে এই যে ডাল সংবাদ দিলাম। হ্যাঁ, ডাল নামিয়ে নিলাম, ডাল। এবার করবো ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম, এবার এখানে ভাজা করছি। লবণ হলুদ দিয়ে দিলাম, একটুখানি ঢেকে রাখবো। আর এখানে আমি পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো রান্না করতে করতে রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে হবে, যে ডেস্কির গলাটা একটু মুছে নেব। আর দেখো আমার রান্নাঘরটা দেখতে কীরকম লাগছে, সাদা, মাঝে মাঝে কালো কালো লাগছে, মনে হচ্ছে খুব নোংরা হয়ে গেছে। তো আসলে বেশি নোংরাও হয়নি, জল পড়েছে এই যে বাটাবাটি করলাম না, তো সেজন্যই নোংরা নোংরা লাগছে। বা শুকিয়ে গেলে আবার সাদা ধপধপে হয়ে যাবে জলটা শুকিয়ে গেলে। তো এই যে ডেস্কি গলাটা আমার মোছা হয়ে গেছে, এখন দেখো পরিষ্কার লাগছে, এতক্ষণ কীরকম লাগছিল দেখতে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিলাম। তো এদিকে ভাজা হতে হতে বাইরের কাজগুলোও গুছিয়ে নিচ্ছি। এখানে এই যে ডাল শুকাতে দিয়েছিলাম, রসুন শুকাতে দিয়েছি, তো এগুলো এখন এই যে ঘরে তুলে তুলে রাখছি। উঠানের মধ্যে ছায়া পড়ে গেছে, বেশিক্ষণ আর রোদ থাকবে না। আর উঠানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, যে মাটিগুলো কিভাবে উঠে উঠে যাচ্ছে, আর এত ধুলা হচ্ছে, প্রত্যেক দিন উঠান ঝাড়ু দেওয়ার সময় অনেকগুলো করে ধুলো বের হয়। তো বন্ধুরা এখন বাজে 5 মিনিট কম 2টা। তো আমার রান্না কমপ্লিট, আজকে শর্টকাট রান্না হয়েছে, ডাল আর ভেন্ডি ভাজা। তো ভাজা করতে করতে এদিকে যে রসুন কালাই সব তুলে রাখলাম, এবার এগুলো ঢেকে ঢেকে রাখি এখন। আর খাওয়া দাওয়া একটু পরে হবে, এখনও কেউ নেই এখন বাড়িতে। ইয়া টিউশনে গেছে, আবার ভূমি পড়াশোনা করছে, ও এখন খাবে না। আর ওর বাবা তো এখনো আসেনি, বাবাও ঘুমিয়েছে। তো রান্না করা এই যে ভেন্ডি ভাজা আর ডাল, একটু পরে খাওয়া দাওয়া হবে। এখানে ভাত আছে, একটু ফাঁকা করে রেখেছি, হাওয়াটা বের হয়ে যাক,
নাহলে আবার মানে গরম গরম ঢেকে রাখলে না নষ্ট হয়ে যায়, এগুলো রাত্রেবেলায় খেতে লাগবে। আর এখানে ভাত আছে, এগুলো দুপুরবেলায় খাওয়া হবে। আর এইখানে দেখো আমি যে ভুট্টা পুড়ছি, হিরো একটা ভুট্টা নিয়ে আসছে, বলছে ও খাবে। হয়ে গেছে মনে হয়। এই যে ভুট্টা পোড়া রেডি, খেতে দারুণ লাগবে বিট লবণ তেল দিয়ে। কলেপারে কিছু বাসন কোসন বের করে রেখেছি, এগুলো এখন মেজে ঘষে রেখে দেবো। রান্নাঘর থেকে বের হয়ে বাসন কোসনগুলো মেজে ঘরে রাখলাম। এদিকে হিয়ার বাবা চলে আসছে, তো এখন এই যে সবার জন্য ভাত রেডি করে নিচ্ছি, সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়বো। তো এখন বাজে 3:26, আমি টিউশন গেছিলাম, টিউশন থেকে আসলাম এখনই। তো ওখানে এখন খাচ্ছি, তো পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি আগে করে খেয়ে নিই, খিদা লাগছে। তো আমি আর মা যে রেডি হয়ে নিলাম, বাজার যাব। তো পয়লা বৈশাখে জামা কিনতে যাবো আজকে। পয়লা বৈশাখ চলে আসতেছে, আর এই যে হিয়ার বায়না শুরু হয়েছে। আমার বায়না আমার জুতোগুলো কই? হ্যাঁ ঘড়িটা কি হয়েছে? এটা একটু ঢিলে হয়। আর ভূমি, ফুলের গাছগুলো জল দিস তো, তাহলে বই ধরে বসে লাই। তাহলে বই ধরে বস। ফাঁকিবাজি দিলে বই ধরে বস, ফাঁকিবাজি না দিয়া। আর একজন ফাঁকিবাজ এই যে চলছে আমার সাথে, তো কি বলতেছে আমার হাতে শুধু আজকের দিন আছে, কালকে থেকে নাকি ওর সময় নেই। আসলে আমরা যাচ্ছি বাজারে, এই যে পয়লা বৈশাখ চলে আসছে, আর ওদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে কালকে থেকে। তো পয়লা বৈশাখের জামা নিয়ে আসা হয়নি, তো কয়েকদিন ধরে বলছে মা পয়লা বৈশাখে এবার জামা এনে দিবে না। তো আমি বলছিলাম যে এবছর এনে দিব না, কিন্তু এই যে কালকেও বলতেছে আমার হাতে আর একদিন সময় আছে, তারপর আমার পরীক্ষা শেষ শুরু হবে, তারপর আমি বাজারে যেতে পারবো না, জামা পছন্দ করতে পারবো না। তো ভাবছি চলো দেখি কতটুকু কি করতে পারি। ভেবেছিলাম এবছর পয়লা বৈশাখে কারোর জন্য কিছু নিয়ে আসবো না, তো এবার চিন্তা ভাবনা করে এই যে বেরিয়ে পড়লাম, দেখি যতটুকু পারি আর কি কম দামের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে আমরা চলে আসলাম ঘোষকাডাঙ্গা বাজারে, আর এসে দেখি এত ভিড়, দেখো সবাই কেনাকাটা করছে, চলছে এখন চৈত্র সেল, আর কিছুদিন পর পয়লা বৈশাখ, তো সবাই কম বেশি কেনাকাটা করছে, জামা কাপড় জুতা অনেক কিছু সেল দিয়েছে। তো আমি সেলের সেরকম কিছুই নেইনি, শুধু হিয়ার জন্য একটা জামা নিয়েছিলাম। এই যে কেনাকাটা করছি এদিকে, হ্যাঁ হবে এটাই হবে। আর একটা বেড কভার নিয়েছি, আর এখানে যা কিছু নিয়েছি সব আর কি সেল ছাড়া। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, বিল করে দিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর বেশি দেরি করলাম না, কারণ মেয়ে এখান থেকে গিয়ে পড়াশোনা করবে, কালকে ওর পরীক্ষা আছে, নিয়ে আসা উচিতই হয়নি, তবু নিয়ে আসলাম। তো অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কেনাকাটা করলাম, কারণ এরপর আর আসার সময় হবে না। আর প্রত্যেক বছর সবাইকে কিছু না কিছু দেই, এবছর না দিলে কীরকম লাগবে একটু, তো সেজন্য সবার জন্য যতটুকু আমার সাধ্য আমার ক্ষমতা অনুযায়ী আমি নিয়েছি। আর এখন এখানে এই যে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আমাদের বাজার করা হয়ে গেছে কমপ্লিট, এখন বাড়ি চলে আসছি। এই যে নেবো না করতে করতে সবার জন্য কম বেশি নিয়ে নিয়েছি, অল্প স্বল্প। তো হাত ভর্তি, হ্যাঁ হাত ভর্তি। হ্যাঁ, এই ছোট ছোট প্যাকেট, এই যে বলে না মানুষ যে খুচরো পয়সার শব্দ হয় বেশি, তো এই যে শব্দ হচ্ছে খুচরো খুচরি পয়সা, তো এই যে শব্দ হচ্ছে সেই জন্য ঝনঝনিয়ে। তো চলো কালকে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে রাত্রি হয়ে গেছে আর ঘেমে ঠেমে একদম শেষ হয়ে গেছি।
আর ছোট মেয়ে আবার পড়াশোনা করবে, তো সেজন্য এই দোকানগুলো আর বের না করি আজকে। কালকে খুলে খুলে দেখাবো সবাইকে, সবাইকে দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পয়লা বৈশাখের তোমাদের কার কার কেনাকাটা হয়ে গেছে, কার কার হয়নি অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমাদের এই যে গরিবের পয়লা বৈশাখের কেনাকাটা করেছি, কালকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা সবাইকে, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো।